আপনাকে বইলে বুঝাইতে পারবো না যে আমার নিজের কেরিয়ারটা আমি দেশে বিল্ড করলে যেভাবে করতে পারতাম এর চেয়ে বেটার একটা পজিশনে যাওয়ার জন্য আমার এই ভিসাটা খুবই দরকার ছিল। কিছু এজেন্সির সাথেও আমি কথা বলেছি এবং আমার রিলেটিভসও কিছু কাজ করাইছে কিছু এজেন্সি থেকে, তাদের সাথে আমার ম্যাচ হয়নি, কথাবার্তায় আমার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, এজেন্সিগুলো থেকে আমি অনেক প্রতারিত হয়েছি। আপনার সেই ব্যাকগ্রাউন্ড একাডেমিক প্রোফাইল অনুযায়ী আমরা আপনাকে অ্যাসিস্ট করতে পারবো। আপনার কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট সিলেক্ট করলে ভিসা পেতে সহায়তা হবে সেই বিষয়ে আমাদের কাছ থেকে আপনি প্রফেশনাল এন্ড এক্সপেরিয়েন্সড গাইডেন্স পাবেন। কস্ট অফ লিভিং মাল্টায় যে কোনো আদার্স ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় আদার ইউরোপিয়ান কান্ট্রি অ্যাফোর্ডেবল অনেক লো। ভাই আমার কাছটা একটা চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছিল। আমি যখন ইন্টারভিউ দিতে গেছি তো আমার কাছে মনে হয় নাই যে আমি একটা ভিসার জন্য ইন্টারভিউ দিচ্ছি, অনেক হার্ড একটা কিছু হবে। আমার কাছে খুবই ইজি হয়ে গেছে। তো SM গ্লোবালে আসলে আমি আশা করি যে আপনারা ফুললি আমার মতো স্যাটিসফাই হবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুলাইমান মানিক আজকে চলে এসেছে আরো একটি সাকসেসের গল্প শোনাতে। আমাদের ধারাবাহিক যারা ভিডিওগুলো দেখেন, আমাদের পেজ ফলো করেন, তারা নিশ্চয়ই জানেন যে আমরা চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন গল্পগুলো, বিশেষ করে সফল হওয়ার পরে তাদের যে গল্পগুলো আপনাদের সাথে তুলে ধরতে বা আপনাদের সামনে তুলে ধরতে। সো চেষ্টা করবো আজকে আরো একটি সফলতার গল্প শোনাতে। আজকের আমাদের অতিথি বা আমাদের সফল শিক্ষার্থী সে হচ্ছে তুর্য। তুর্য ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, অশেষ শুকরিয়া আল্লাহর। তোমার সাকসেসফুল তুমি হয়েছো এবং তোমার সাকসেস নিয়ে আজকে আমরা দর্শকদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। সো প্রথমেই আমি জানবো তোমার এই যে সাকসেসফুল হলা ইউরোপের ভিসা পেলে, তো এটার অনুভূতিটা কেমন একটু শেয়ার করে প্লিজ। আলহামদুলিল্লাহ, আপনার সহায়তা, SM গ্লোবালের সবার সহযোগিতার মাধ্যমে, বিশেষ করে মানিক ভাইয়ের সহযোগিতায় আর আমার ফ্যামিলির সাপোর্টও ছিল, আর আল্লাহর অশেষ রহমতের কারণে একটা ইউরোপের সেনজিন কান্ট্রিতে একটা ভিসা পেয়েছি। আমি আপনাকে বইলে বুঝাইতে পারবো না যে আমার নিজের কেরিয়ারটা আমি দেশে বিল্ড করলে যেভাবে করতে পারতাম এর চেয়ে বেটার একটা পজিশনে যাওয়ার জন্য আমার এই ভিসাটা খুবই দরকার ছিল, যেটা আল্লাহর রহমতে আমি পেয়েছি। সেটার জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ তুর্য। অসাধারণ লাগছে তোমার মুখ থেকে। আসলে এই যে এইভাবে শুনলাম, এটা শোনার পরে আমারও অনেক প্রাউড ফিল হচ্ছে। দর্শক আপনারা যারা শুনলেন, নিশ্চয়ই ও যেটা বললো, ওর এই ভিসা প্রাপ্তির মাধ্যমে ওর দেশের বাইরে ডিগ্রি অর্জনের যে স্বপ্ন সে দেখেছে সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে। সো আমাদের পক্ষ থেকে, SM গ্লোবালের পক্ষ থেকে ও তুর্যর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভাই আপনাদের জন্য অনেক শুভকামনা। আপনারা এইভাবে মানুষের পাশে থাকতে পারেন, এটাই দোয়া করি সবসময়। মানুষ স্টুডেন্টরা জানি আপনাদের মাধ্যমে এরকম হেল্প পায়। থ্যাংক ইউ ইনশাআল্লাহ। সো দর্শক, তুর্যের মুখে একটু ব্যতিক্রমী ভাবে আমরা ওর অনুভূতি জানলাম। আমরা এবার চেষ্টা করি আপনাদের সাথে এই আনন্দের মুহূর্তটা একটু শেয়ার করতে। তুর্য, একটু চলো আমরা শেয়ার করি তোমার ভিসা কপিটি দেখাই। এই ভিসা কপি দেখানোর মধ্যে একটা মজা আছে, কারণ আজকে তুর্য হাসছে ওর সফলতার পর এবং সে আপনাদের সাথে শেয়ার করছে। যারা দেখছেন তারা যেন ইন্সপায়ার্ড হতে পারেন, আপনারা যেন অ্যাপ্লাই করে এরকম ভিসা নিয়ে হাসি মুখে এই ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন। সো দর্শক, আমরা এবার জানার চেষ্টা করব তুর্য কোন প্রোগ্রামে পড়তে যাচ্ছে এবং ওর একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি ছিল সেটা জানবো, যাতে করে আপনারা যারা দেখছেন তারাও ম্যাচ করতে পারেন। বা মালটার ক্ষেত্রে অনেকেই আমাদের কাছে টেলিফোন করেন বা আমাদেরকে টেক্সট করেন আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগবে বা আসলে আপনাদের যে প্রোফাইল আছে সেটা ম্যাচ করে কিনা। তুর্যর ব্যাপারটা একটু শেয়ার করি, তারপরে সেই বিষয়ে আমি কথা বলবো। তুর্য, তোমার প্রোফাইল একটু শেয়ার করো প্লিজ। জি, আমি হচ্ছে আপনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমার BBA কমপ্লিট করেছি। আমার মেজর ছিল ফাইন্যান্স। আমার CGPA হচ্ছে 2.89 এন্ড আমি মাল্টাতে থিঙ্ক ট্যালেন্ট ইনস্টিটিউটে অ্যাপ্লাই করেছিলাম বিজনেস ম্যানেজমেন্টে। মানিক ভাইয়ের সহায়তায় আমি আজ সফল। থ্যাংক ইউ। সো দর্শক, আপনারা নিশ্চয়ই শুনলেন ওর হচ্ছে থিঙ্ক ট্যালেন্ট ইনস্টিটিউট ও লেভেল 7 PGD প্রোগ্রাম বিজনেস ম্যানেজমেন্ট। যেহেতু ও BBA প্রোগ্রামের ছিল, সো বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রামের সেখানে অনেক ডিমান্ড আছে এবং ভিসা রেশিওটাও ভালো থাকে। এবং আমরা ওর প্রোফাইলের সাথে ম্যাচ করে এই প্রোগ্রামে যেহেতু অ্যাভেলেবেল ছিল এবং আমার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আমি দেখেছি, যারা তাদের ব্যাকগ্রাউন্ড ম্যাচ করাইতে পারলে এবং তাদের যদি আমরা SOPটা বা তাদের ইন্টারভিউতে সেভাবে প্রিপেয়ার করে দিতে পারি যে সে কি পড়েছে, সে ফিউচারে কি পড়তে চায়, এই বিষয়গুলো অ্যালাইন করতে পারলে কিন্তু ভিসা সাকসেস রেট অনেক হাই থাকে। সো আমরা সেই চেষ্টাটাই করেছি। তুর্য আমার প্রপোজাল বা আমার যে গাইডেন্স ছিল সেটা অ্যাকসেপ্ট করেছে এবং আমাদের কথা মতো সে বাকি কাজগুলো সেও কোঅপারেট করেছে, বিধায় আজকে আমরা সাকসেসফুল। সো যারা ভিডিও দেখছেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে, আপনার যে ব্যাকগ্রাউন্ডই থাকুক না কেন, মালটা কিন্তু বেশ কিছু প্রোগ্রাম রয়েছে। আপনার সেই ব্যাকগ্রাউন্ড একাডেমিক প্রোফাইল অনুযায়ী আমরা আপনাকে অ্যাসিস্ট করতে পারবো। আপনার যেই প্রোফাইল, আপনার কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট সিলেক্ট করলে ভিসা পেতে সহায়তা হবে সেই বিষয়ে আমাদের কাছ থেকে আপনি প্রফেশনাল এন্ড এক্সপেরিয়েন্সড গাইডেন্স পাবেন। তো দর্শক, আমরা এখন জানার চেষ্টা করব তুর্য আল শাহরিয়ার তুর্য, স্পেশালি বেসিক্যালি ওর নাম ফুল নেম। সো আল শাহরিয়ার
তুর্য কেন মালটাকে সে বেছে নিল তার এই বিবিএ প্রোগ্রামের পরে তার পিজিডি প্রোগ্রামের জন্য, সো এই বিষয়টা ওর মুখ থেকে শুনবো। তুর্য একটু প্লিজ শেয়ার করো তুমি কেন। আমি মালটা বেছে নিয়েছি কজ হচ্ছে মালটার প্রোভাইড করে হচ্ছে ইন্টারন্যাশনাল রিকগনাইজড এডুকেশন, আর যেটা আমার ক্যারিয়ার বিল্ডের জন্য খুবই হেল্পফুল। আর মালটা একটা মিডল অফ দ্য মেডিটেরিয়ান সি, দ্যাটস ওয়াই এটা একটা ট্যুরিজম কান্ট্রি হিসাবে এটা পপুলার অনেক, এবং অনেক অনেক দেশ থেকে অনেক টুরিস্ট আসে এখানে, রাইট? এটা মাইন্ড ফ্রেশের জন্য একটা ফ্যামিলি থেকে একটা ডিসটেন্স মেনটেন করে মাইন্ড ফ্রেশনেসটা খুবই দরকার। আর আমি একটা মানে সমুদ্র আমার খুবই পছন্দ, দ্যাটস ওয়াই হচ্ছে আই চুজ মালটা। ওকে ওকে, সো তুমি বেসিক্যালি তোমার হচ্ছে রিক্রিয়েশন, মাইন্ড রিফ্রেশমেন্ট এন্ড হচ্ছে তোমার যে একাডেমিক জার্নি, যেটা তোমার হচ্ছে তোমার সাথে ব্যাকগ্রাউন্ড সাথে ম্যাচ করে মাই ক্যারিয়ার এন্ড দেন তুমি তাহলে এক দিলে অনেকগুলো পাখি মারা যাবে, সেই কারণে হচ্ছে মালটা চুজ করেছে, রাইট? সো দর্শক, ওর হচ্ছে আপনারা শুনলেন মালটা, সাইপ্রাস বা এই টাইপের কান্ট্রিগুলো আসলে আমাদের স্টুডেন্টরা যারা বুঝে শুনে বা আমাদের কাউন্সিলিং নেওয়ার পর চুজ করে তারা আসলে বুঝতে পারে, কারণ দেশের বাইরে শুধু আপনার বন্ধু বান্ধব পরিবার ছেড়ে ওখানে থাকা এবং ওখানে যখন থাকবেন তখন যেন মাইন্ড রিফ্রেশমেন্ট থাকে, পাশাপাশি আরো কিছু বিষয় আমার আসলে দর্শক আপনাদের সাথে অ্যাড করতে চাই। যে যদি কস্ট অফ লিভিং বলি, কস্ট অফ লিভিং মালটায় যে কোনো আদার্স ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় কম্পেয়ার টু আদার ইউরোপিয়ান কান্ট্রিজ ইজ অ্যাফোর্ডেবল, অনেক অনেক লো, নট অনলি অ্যাফোর্ডেবল, অনেক অনেক লো। তুমি 400 থেকে 500 ইউরোর মধ্যে, মানে আপনি অনেক স্টুডেন্ট আছে সেটা আপনার 300 থেকে 400 মধ্যেও কিন্তু ম্যানেজ করতে পারে। সো 300-400 ইউরো যদি আপনার মান্থলি এক্সপেন্সেস হয় অনলি, তাহলে একটা স্টুডেন্ট জন্য ইজিলি তার স্টাডি কন্টিনিউ করা, তার যে খরচগুলো মেনটেন করা এবং টাকা সেভ করা, এটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এই কারণে কিন্তু বর্তমানে আপনারা জানেন মালটায় অনেক বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করছে এবং অনেক বেশি আমাদের শিক্ষার্থীরা ভিসা পাচ্ছে, সফল হচ্ছে, রাইট? জি ভাই। সো দর্শক, আমরা আমাদের ভিডিওসগুলোতে চেষ্টা করি আমাদের স্টুডেন্টদের ইউনিক গল্পগুলো শেয়ার করতে। আপনারা জানেন আমার সাথে যারা এখানে বসে তাদের এক্সপিরিয়েন্স আপনারা শোনেন এবং নিশ্চয়ই বুঝতে পারেন আমাদের এই ভিডিওসগুলো কখনো স্ক্রিপ্টেড থাকে না এবং আমি চেষ্টা করি একেবারে র গল্পগুলো তুলে ধরতে। সো আজকে আলসারের তুর্য ওর যে গল্পটা আমাদের সাথে যে স্টার্ট করলো ওর শুরু থেকে এবং শেষ পর্যন্ত এই জার্নির, এই গল্পটা একটু তুমি শেয়ার করো তোমার এই মাল্টা প্রসেসিং এর বিষয়ে প্লিজ। জি, আমি যখন ফার্স্ট আপনাদের সাথে আমার কথা বলা হয়, আমি আসি, কিছু এজেন্সির সাথেও আমি কথা বলেছি, আমি কিছু রিসার্চ করেছি অনলাইনে এবং অফলাইনেও, কিছু আমার ফ্রেন্ড এবং আমার রিলেটিভসও কিছু কাজ করাইছে কিছু এজেন্সি থেকে, তাদের সাথে আমার ম্যাচ হয়নি, কথাবার্তায় আমার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, যেটা আমি মানিক ভাইয়ের সাথে শেয়ার করার পরে খুবই সহজে আমি সবকিছু বুঝতে পেরেছি এবং সে অনেক ফ্রেন্ডলি ছিল আমার সাথে এবং ভাইয়া এতটা হেল্পফুল ছিল যে আমার ফাইলটা ভাইয়া এত যত্ন করে মানে সাবমিট করছে যে আমার কোনো সমস্যাই হয়নি। অ্যান্ড ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে, কারণ এজেন্সিগুলো থেকে আমি অনেক প্রতারিত হয়েছি। ভাইয়া আমাকে হেল্প করার কারণে ভাইয়া আমার কাজটা একটা চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছিল। তো আজ ভাইয়া চ্যালেঞ্জ হিসাবে নেওয়ার পরে ভাইয়াও সাকসেস, আমিও সাকসেস, আলহামদুলিল্লাহ। আর তুমি তোমার ফার্স্ট দিন আরেকটা মনে হয় তোমার একটা স্মৃতি বলতেছিলে। জি জি, আমার ফার্স্ট দিন আমি যখন আসছি আপনাদের এসএম গ্লোবালে, তো আসার পরে দেখি একটা আপু আসছে, ওনার সিজিপিএ ছিল মনে হয় 2 পয়েন্ট সামথিং। দেখার পরে আপনি যেভাবে ওনাকে গাইড করতেছিলেন এন্ড তারপরে আলহামদুলিল্লাহ ইন্টারভিউর জন্য এন্ড আলহামদুলিল্লাহ আপুটার ভিসা হয়েছে। তো দেখার পরে আমি খুবই কনফিডেন্ট ছিলাম আপনার প্রতি যে ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকলে, মানিক ভাইয়ের সহায়তায় ইনশাল্লাহ সাকসেস হবো। আলহামদুলিল্লাহ আজকে আমরা সাকসেস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো দর্শক, ওর কয়েকটা জিনিস আমি একটু ওর কথা থেকে আমি একটু এক্সট্রাক্ট করি। সেটা হচ্ছে ও যখন আসছিল ও নানান এজেন্সি ঘুরছে এবং ওর সেই এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে শেয়ার করছিল এবং কিছু জায়গায় ও খুব মিসগাইডেড ছিল এবং ও হচ্ছে ডিসগাস্টিং ফিল করছিল। আমাকে যখন বললো, দেন আমি আই টুক ইট অ্যাজ এ মানে চ্যালেঞ্জ, দ্যাট আমি ওর কাজটা নিব এবং চেষ্টা করবো ওর কাজটা যেন সফল হতে পারে। সো সেই চ্যালেঞ্জটা ও বললো, আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হলো যে আমাদের সাথে আমার মনে হয় তুমি এটা হয়তো দর্শকদের সাথে শেয়ার করতে পারো যে এইটা কি শুধু একটা কনসালটেন্সি ফার্ম বা কাউন্সেলিং এর জন্য? আমার সাথে আপনাদের এসএম গ্লোবালের সবাই যেরকম কোঅপারেটিভ ছিল, অ্যাজ লাইক এ ফ্যামিলির মতো, তারা খুবই ফ্রেন্ডলি সবাই, আপনি থেকে শুরু করে আপনার যারা স্টাফ আছে সবাই খুবই ফ্রেন্ডলি। আলহামদুলিল্লাহ আমি এখানে এসে ফুললি স্যাটিসফাই। আপনারাও আসবেন। দর্শক, ওর কাছ থেকে আমি এই প্রশ্নটাই করতাম বেসিক্যালি, দুর্য তুমি যদি আসলে যেহেতু এইগুলো বলছো, তো যদি তোমাকে আমি সার্ভিস নিয়ে জিজ্ঞেস করি যে আমাদের সার্ভিস নিয়ে ওভারঅল সবকিছু আমাদের এন্টায়ার টিম এবং তোমার শুরু থেকে শেষ পর্যন্ত তোমার ইন্টারভিউ প্রিপারেশন বিশেষ করে, আপনারা এই ব্যাপারে খুবই হেল্পফুল ছিলেন আমার ইন্টারভিউর জন্য। আপনাদের সবার সহযোগিতায় আমার সাথে যেভাবে ওনারা মানে কমিউনিকেশন করেছে, আপনাদের স্টাফরা, আমার যে প্রিপারেশনে বিশেষ করে আলামিন ভাইয়ের কথা বলতেই হয়, মক টেস্টগুলো নেওয়া আমার জন্য
আমি যখন ইন্টারভিউ দিতে গেছি তো আমার কাছে মনে হয় নাই যে আমি একটা মানে ভিসার জন্য ইন্টারভিউ দিচ্ছি, অনেক হার্ড একটা কিছু হবে। আমার কাছে খুবই ইজি হয়ে গেছে ব্যাপারটা, যে শুধুমাত্র আপনাদের সহযোগিতায় এটা সম্ভব মানে হয়েছে। প্রস্তুতি ভালো থাকলে এবং ফ্রেন্ডলি এন্ড কনফিডেন্ট থাকলে তখন হচ্ছে যে কোনো ইন্টারভিউ ইজি হয়ে যায়। রাইট। আর কি বলবো, মাল্টার কিন্তু ভিসা ইন্টারভিউর উপরে অনেকটা নির্ভর করে, অনেকটা নির্ভর করে। এই গাইডেন্সটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট একটা এজেন্সি থেকে, এটাই পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে আমি আপনাদের কাছ থেকে পাওয়ার পর আমি 100% স্যাটিসফাই। আর আপনাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, এই যে আমি রিসেন্টলি চলে যাব ইনশাল্লাহ মাল্টাতে, টিকিটও কাটা হয়ে গেছে, তো আমি আপনাদের সার্ভিসে ফুললি স্যাটিসফাই। আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব যে আপনারা SM গ্লোবালে আসেন, যদি বাইরে স্টাডি করার যদি ডেডিকেশন থাকে তো SM গ্লোবালে আসলে আমি আশা করি যে আপনারা ফুললি আমার মতো স্যাটিসফাই হবেন। ওকে 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 তুর্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি তোমার যে আমাদের সাথে যে পথ চলা বা আমাদের যে জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টারভিউ সহ নানান বিষয়ে আলোচনা করলে, দর্শক এগুলো আপনারা শুনে নিশ্চয়ই আপনাদের যারা দেশের বাইরে পড়াশোনার ব্যাপারে প্ল্যান করছেন তাদের জন্য হয়তো বা কিছুটা হলো হেল্প হবে। কারণ একটা এজেন্সি শুধু কাউন্সেলিং দেয়া বা জাস্ট একটু কাজটা করে দেওয়া, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে আসলে স্টুডেন্টদেরকে আমি মনে করি যে প্রপার সার্ভিসটা দেওয়া হয় না। আমরা যেটা করি, চেষ্টা করি স্টুডেন্টদের বেস্ট গাইড হইতে, বেস্ট ফ্রেন্ড হইতে, বড় ভাইয়ের মতো থাকতে, এবং তারা যেন কমফোর্টেবল থাকে, তারা যেন সবকিছুতে কনফিডেন্ট থাকে, এবং যে কোনো ধরনের সার্ভিস আমাদের ভিসার আগে বা ভিসার পরে বা পোস্ট অ্যারাইভাল যে কোনো ধরনের সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। আমাদের অন্যান্য স্টুডেন্টদের ভিডিওসগুলো দেখলে বা আমরা অলরেডি যারা চলে গিয়েছে তাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন, তাদের যদি রিকমেন্ডসগুলো আপনারা দেখেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। সো আশা করছি তুর্যের মতো আপনারা যদি আসেন আমাদের কাছে, আপনারা সাকসেসফুল হবেন এবং আপনাদের বিদেশের উচ্চশিক্ষার স্বপ্ন সত্যি করতে আমরা আপনার পাশে থাকতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সুলাইমান মানিক আজকের মতো বিদায়, এবং তুর্যর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আপনাদের জন্য অ্যাডভান্স শুভকামনা থাকলো। আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো শিক্ষার্থী এই হাসি মাখা গল্প নিয়ে বা কোনো সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, আসসালামু আলাইকুম।